পাবদা মাছের হাতে মাখা চচ্চড়ি যে কখনো খাননি সে বুঝবেনই না এটা কতটা সুস্বাদু। আজ আমি পাবদা মাছের চচ্চড়ি করতে করতে যারা আমার মতো ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি পাবদা মাছের হাতে মাখা চচ্চড়ি করছি। এই রেসিপিটা অসাধারণ মজা এবং অত্যন্ত সহজ একটি রেসিপি। হাতে যদি মাত্র 15-20 মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন পাবদা মাছের এই সুস্বাদু রেসিপিটি। একটা কথা আছে, যে যেই যন্ত্রণা ভোগ করেনি সে কিন্তু বুঝবে না সেই যন্ত্রণায় কতটা ভোগান্তি। ফেসবুকে এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি প্রায় 1 বছরের মতো, হয়তো কিছুটা সময় বেশিও হবে। এর মধ্যে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেককেই দেখেছি যারা কিনা ফেসবুকটাকে প্রথম অপশন হিসেবে বেছে নিয়েছেন রুজি রোজগারের। আমি তাদেরকে বলবো এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আপনি ফেসবুকে এলেন, কয়েকটা ভিডিও আপলোড করলেন আর জয় করে চলে গেলেন, তা কিন্তু হবে না। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় আর অনেক সময় দিতে হয়। অনেকেই দেখছি যে খুবই দ্রুত হতাশ হয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন যে আমি যে ভিডিও আপলোড করছি সেই ভিডিও তো আমার নিজের রিলেটিভসরাই দেখছে না, তাহলে আমার ভিডিওটা কিভাবে ভাইরাল হবে বা আমি কিভাবে এগিয়ে যাব। আমি তাদের উদ্দেশ্যে বলবো এরকম চিন্তাভাবনা জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলুন। যদি এরকম টেনশন থাকে আপনার যে আমি কয়েকটা ভিডিও আপলোড করব আর আমার রিলেটিভসরা সেটা দেখে আমি ভাইরাল হয়ে যাব, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিও আপলোড করছেন সেটা আপনার রিলেটিভসরা বা পরিচিতজনেরা দেখুক আর না দেখুক, সেটা যদি ভাইরাল হওয়ার হয় তাহলে কিন্তু এমনিতেই ভাইরাল হবে। আরেকটা কথা, কখনোই কারো কাছ থেকে কিছু আশা করবেন না। কখনোই ভাববেন না যে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা চেনা পরিচিতজনরা আপনাকে অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে আর তাতে আপনি উঠে যাবেন। একদম কারো কাছ থেকে হেল্প পাবেন না, এইটা মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। ফেসবুককে কখনোই নিজের ফার্স্ট আর্নিং সোর্স হিসেবে ট্রিট করবেন না। আপনাকে অবশ্যই অন্য কাজ করতে হবে যদি আপনি আর্ন করতে চান। সেই সাথে আপনি চাইলে ফেসবুককে আপনার সাইড বিজনেস বা সাইড জব হিসেবে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনি সেরকম ডিপ্রেসডও হচ্ছেন না আর আপনি আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আরেকটা কথা, অনেকে দেখি যে বলে অন্যের পেজে লাইক, কমেন্ট সেগুলো করতে হবে বেশি বেশি, তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আমি বলবো যদি সাফল্যের মুখ দেখতে চান তাহলে সবার আগে নিজের পেজটাকে খেয়াল করতে হবে। সবশেষে আরেকটা কথা বলবো, ফেসবুকে যেটাই আপলোড করি না কেন আগে দেখে নিতে হবে আমার নিজের কাছে ভালো লাগছে কি না। আমার নিজের ক্রিয়েশন যদি নিজের কাছে ভালো না লাগে তাহলে আমার ফ্রেন্ডস বা ফলোয়ার্সদের কাছে কিভাবে ভালো লাগবে।